প্রতিনিধি হিসেবে হারুনুর রশিদ হারুন ভাইকে জাতীয় সংসদে পাঠিয়ে ওনার মাধ্যমে এই এলাকায় যে সমস্ত আশামুক্ত কাজ রয়েছেন ইনশাল্লাহ 12 তারিখের নির্বাচন ওনাকে নির্বাচিত করে এই কাজ ওনার মাধ্যমে আমরা সমাপ্ত করব এই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ভোট কামনা করে হারুন ভাইয়ের সমর্থনে ভোট কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আজান হচ্ছে, আমরা একটু আজানের জন্য 5 মিনিট বিরতি নিই। ইতিমধ্যে আমাদের বালিয়াকান্দি উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আসন অলঙ্কিত করেছেন গোলাম শওকত সভাপতি বালিয়াকান্দি উপজেলা বিএনপি, আরো তার সঙ্গে এসেছেন আমাদের মহাসিন খান, বেল্লাল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি বালিয়াকান্দি কৃষক দলের সভাপতি জনাব মহাসিন খান। জনাব মহাসিন খানকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের এই ইসলামপুর ইউনিয়নের 4 নং কেন্দ্রের সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বালিয়াকান্দি পানসা কানুখালী গণমানুষের নেতা। আজকে এই সভার মধ্যমণি ধানের শীষে বার্তা নিয়ে এসেছেন সেই নেতা উল্লাস পৌঁছনি এবং সেই নেতা যোগ্য নেতা হারুনুর রশিদ হারুন ভাই। আসলে আজকে বক্তব্যের কিছু নেই, বক্তব্য হলো একটাই, সেটা হলো আমরা স্ব এলাকা থেকে সবাই মিলে মিশে সমস্ত মতানৈক্য মতাদর্শকে এক করে তাদেরকে ভালোবেসে আগামী 12 তারিখে 12 ফেব্রুয়ারি আমরা কেন্দ্রে সকাল সকাল উপস্থিত হয়ে আমরা ধানের শীষের ভোট নিয়ে এবং বিপুল ভোটে বিজয় হয়ে তারেক রহমান তথা এদেশের মানুষের কথা বলার জন্য জাতীয় সংসদে হারুনুর রশিদ হারুন ভাইকে ধানের শীষে নির্বাচিত করে পাঠাবো। এই প্রত্যয় থাকবে আজকে, এই প্রত্যাশাতে থাকবে আজকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তার আগে একটি কথা, ভোট দেবে কিসে? ধানের শীষে। ভোট দেবে কিসে? ধানের শীষে। ধন্যবাদ। আমাদের বালিয়াকান্দি উপজেলা থেকে আমাদের আরো কিছু সিনিয়র নেতৃবৃন্দ এসেছেন। জামালপুর থেকে এসেছেন আমাদের প্রফেসর মীর বাবু, জামালপুর ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি। আরো মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের প্রফেসর সেলিম আহমেদ, যুব দলের আহ্বায়ক ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে হাজির হয়েছেন।